হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা সিটি সেন্টারে গেছিলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটে গেছিলাম। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। তো আজকে যাওয়ার কথা আছে রোহিণীর লেকে। তো তার পাশাপাশি আরও কিছু জায়গা ঘোরার কথা আছে। তো দেখা যাক, সেটা সময়ের উপর ডিপেন্ড করবে। তো আপাতত আমরা রোহিণীর জন্য বেরিয়ে পড়ছি আর কি। তো রেডি হওয়া কমপ্লিট, দেন এখন বেরোবো আর কি। বেরোয় বাস ধরতে হবে, তো তারপরে চলে যাব। তো সবটাই তোমাদের দেখাবো, রোহিণী যেতে আমাদের কত টাকা খরচা হলো আর তার পাশাপাশি কীরকমভাবে আমরা গেলাম, সব টোটাল এক্সপিরিয়েন্সটা তোমাদের জানাবো। তো তোমরাও তাহলে যেতে পারবে খুব সহজেই। তো চলো বেশি দেরি না করা, ভিডিওটা শুরু করো। তো বেশ, রুম থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসি মেন রোডে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট কোনো বাস পাচ্ছিলাম না ডাইরেক্ট। তো এখন ভাবছি যে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাবো। তো ওখান থেকে দিন একবারে রোহিণীর বাস ধরবো। তো চলো যাওয়া যাক। তো বেশ, ফাইনালি চলে আসলাম কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর আমরা আর কি ম্যাজিক গাড়িতে করে এসেছিলাম শালবাড়ি থেকে। আমাদের এখানে ভাড়া পড়লো এক একজনে 20 টাকা করে। তো এখন বাস দেখছি। তো গাইস, বাস স্ট্যান্ডে তো আসলাম, বাট বাস পাচ্ছি না এখনও পেলাম না আর কি। মোটামুটি আধা ঘন্টা মতন হয়ে গেল, এখনও কোনো বাস পাচ্ছি না। তো সম্ভবত প্ল্যান আমরা চেঞ্জ করতে পারি। তো দেখা যাক, এখনও পরিকল্পনা করা হচ্ছে কোথায় যাওয়া যায়। আপাতত যেটা ভাবা হচ্ছে সেটা হচ্ছে কার্শিয়াং যাওয়ার কথা। তো দেখা যাক সবাই কি বলে, কারণ আমি একা বললে তো হবে না। আর আমি কার্শিয়াং মোটামুটি অনেকবারই গিয়েছি, বাট সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি বা সেরকমভাবে কোনো ঘোরা হয়নি। তো তাও দেখি কি হয় না হয়, সবাই বলুক, তারপর ডিসাইড করা হবে কোথায় যাবো না যাবো। তো গাইস, আমাদের কনফিউশন ছিল যে কোথায় যাবো গাড়ি না পাওয়ার জন্য। তো ফাইনালি আর কি ডিসাইড হয়ে গেল রোহিণী যাবো। তো আমরা ক্যাব বুক করে নিলাম আর কি। আমাদের খরচা করছে 793 টাকা চারজনে। তো এখন ওয়েট করে আছি, তো দেখা যাক কতক্ষণে আসে, দেন তারপরে ট্যাক্সিতে করে চলে যাবো একদম রোহিণীতে। তো গাইস, র্যাপিডোতে আমাদের দাম দরটা ঠিক মতন হয়নি আর কি, মানে ওভার চার্জ চাচ্ছিল। তার জন্য আমরা ডিসাইড করি যে টোটোতে যাবো। তো আমাদের সাথে যে টোটো কাকু রয়েছে তিনি আর কি নিয়ে যাবেন, আমাদের রাইড করাবেন আজকে পুরো। তো এখান থেকে দেখাচ্ছে আর 18 কিলোমিটার আছে, বাকি 32 মিনিট লাগবে। তো ফার্স্ট টাইম আর কি যাচ্ছে নিয়ে আমাদের সাথে। তো আগে কোনোদিনও যাওয়া হয়নি নাকি রোহিণী লেকে? তার মধ্যে আরও কোনোদিনও যায়নি গাড়ি টোটো নিয়ে। হ্যাঁ, ফার্স্ট টাইম। তো আমরাও গাইজ ফার্স্ট টাইম আর কি টোটোতে যাচ্ছি রোহিণী লেকে। তো রোহিণী অবধি তো যাওয়া হয়েছে, বাট রোহিণী লেকে যাওয়া হয়নি কোনোদিনও। তো চলো আর কি বেশি দেরি না করে যাওয়া যাক। তো গাইজ, প্রায় চলে আসলাম, আর মোটামুটি 7 কিলোমিটারের মতন আছে। তো তারপরে কিন্তু চলে যাব। বাট একটা টেনশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন যে গেটটা রয়েছে সামনে, সেই গেটের মধ্যে টোটো যেতে দেবে কিনা সেটা হচ্ছে কথা। যদি সেখানে যেতে দেয় তাহলে তো যাওয়া ভালো হবে, সমস্যা নেই। বাট সেখানে যদি না যেতে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে। তো ওটাই একটা চিন্তা রয়েছে যে সেখান থেকে কি যেতে দেবে কিনা আমাদের, যেখানে আর কি টোল ট্যাক্সটা বসে মেন গেটটা। ওটাই চিন্তা ভাবনা করছি, দেখা যাক। যদি যেতে যায় তো ভালো, খুবই ভালো হয়। চলো দেখা যাক কী হয়। তো গাইস, আমাদের টোটো হচ্ছে সামনে, আর একদম পাহাড়ের রাস্তা কিন্তু প্রায় উঠেই পড়ছি আর কি। তো দেখতে পাচ্ছ ভিউ, ওয়েদারটাও আজকে ব্যাপক আছে। বাট একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে টোটো মানে টানতে পারছে না আর কি। তো যাই হোক, আমরা আপাতত হেঁটে একটু পার হলাম। তো দেখা যাক কি হয়, চলো। তো বেশ হালকা রেস্ট দেওয়ার পরে আরও একটু উঠতে পারি, বাট আর মোটামুটি 3.5 কিলোমিটার মতন আছে। বাট এখন আর উঠছে না, গাড়ি পুরো একদম থেমে গেছে, এক্সিলেটার কোনো কাজ করছে না। তো ওটাই ভাবা হচ্ছে যে কী করবো, আর এইটুকু রাস্তা রয়েছে 3.5 কিলোমিটার। তো দেখা যাক কি হয়। তো ভাবা হচ্ছে যে আপাতত কোনো গাড়িতে যাবো আর কি, কিন্তু কোনো গাড়িও পাচ্ছি না সেরকম। তো না হলে হেঁটেই যেতে হবে এইটুকু রাস্তা আর কি, 3.5 কিলোমিটার মতো। 3.5 না, 3.7 কিলোমিটার, মোটামুটি 4 কিলোমিটারই বলা চলে। তো এইটুকু আবার হেঁটেই যেতে হবে, নাহলে কিছু করার নেই। তো গাইস, আমাদের আর কিছু করার নেই, টোটো আর যাবে না। তো তার জন্য আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো মোটামুটি এখনও 3.5-4 কিলোমিটারের মতন আছে, যেটা আমাদের এখন আর কি অতিক্রম করতে হবে। না, 3.5 কিলোমিটার গাইস, এই যে দেখতে পাচ্ছ 3.5 কিলোমিটার রয়েছে। 10 মিনিট লাগবে গাড়িতে গেলে, বাট আমাদের যেহেতু হেঁটে যাচ্ছি তো আমাদের আরও বেশি টাইম লাগবে। মানে সিরিয়াসলি গাইস, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো প্রথমে ভেবেছিলাম যেহেতু আর কি টোটোটা ভালো ছিল তো যেতে পারবো টোটোতে, কিন্তু বাট ধোকা দিয়ে দিল টোটোটা। তো যাই হোক, কিছু করার নেই, এখন যেটা হয়ে গেছে। তো এখন আমাদের যেতে হচ্ছে হেঁটেই। তো ভাই কি বলবি? খুব বাজে এক্সপেরিয়েন্স, টোটোর যে বুদ্ধি। ভাই আলু কি বলবি? টোটোওয়ালা যদি বলতো না সেকেন্ড হ্যান্ড টোটো, রূপম ভাই
কিছু বলারই নেই ভাই। এই টোটোওয়ালাটা আমাদের সাথে স্ক্যাম করলো বা স্ক্যাম মানে বহুত স্ক্যাম। আর আমাদের ভাড়াটা বলে দিই তোমাদের কত পড়লো। তো আমাদের হচ্ছে ভাড়াটা পড়লো মোটামুটি এই যে আর্মি ক্যাম্পটা, তো আর্মি ক্যাম্পটার আগেই আর কি টোটো এরকম অবস্থা। তো আমাদের মোটামুটি কোথা থেকে উঠছিলাম ভাই আমরা? হ্যাঁ, জংশন থেকে উঠছিলাম। তো এখানে টোটাল আমাদের নিল 650 টাকা এই অবধি। তো এটাই আর কি আমাদের টোটালি আপ ডাউনের ভাড়া ঠিক হয়েছিল 1300-র মধ্যে, কিন্তু যেটা হলো না আর কি, কিছু করার নেই। তো দেখা যাক, রিটার্নের সময় অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আপাতত জন্য চলো যাওয়া যাক হেঁটে হেঁটে। তো গাইস মোটামুটি 1 কিলোমিটার হাঁটার পর দেন পেলাম একটা গাড়ি। তো এখন এই গাড়িতেই যাচ্ছি শেয়ার ট্যাক্সিতে করে। তো কিছু বলার নেই গাইস, পুরো হালাত টাইট হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু একদম রোহিণীতে নামিয়ে দিল। তো লেকটা যাবো এদিক দিয়ে আর কি, তো এদিক দিয়ে সোজা যেতে হবে। তো গাইস এখান থেকে আমাদের যেতে হবে মোটামুটি আর 1 কিলোমিটারের মতন হেঁটে যেতে হবে। তো তারপরে দেন চলে যাবো একবারে রোহিণী যে লেকটা আছে সেই লেকে। আর আমাদের ভাড়া পড়লো আর কি 4 জনের টোটালে 100 টাকা করে, মানে টোটালে 100 আর কি। এদিক দিয়ে চলো, এদিক দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক এখন। লিটারি গাইস এখন এই 100 টাকাটাও সেরকম গায়ে লাগছে না, কারণ কি এতটা জার্নি করার পরেই অল্প একটু জন্যই গাইস মানে হেঁটে হেঁটে আসা মানে বিশাল ব্যাপার ছিল। যেহেতু নর্মালি রাস্তায় কোনো ব্যাপার না, বাট পাহাড়ের রাস্তায় বিশাল ব্যাপার ছিল এটাই। তো চলো যাওয়া যাক। তো গাইস প্রায় চলে এসেছি, আর 600 মিটার পরেই লেক। আর গাইস দেখতে পাচ্ছি ভিউ গাইস, ধাপ চাষ, ঠিক আছে, চা পাতা বাগান যেটা ধাপ চাষ করা হয়েছে। তো চলো, ওরা অনেক দূর এগিয়ে গেছে, আমরা যাওয়া যাক। তো গাইস ফাইনালি কিন্তু লেকে চলে আসলাম। আর এই যে টিকিট কাউন্টার রয়েছে গেটের একদম পাশে, তো এখান থেকে টিকিট কেটে দেন চলে যাবো লেকের ভেতর। তো কী কী রয়েছে সব কিছু তোমাদের দেখাবো। তার আগে তোমাদের টিকিটটা বলে দিই, একজনের 20 টাকা করে পড়লো, অর্থাৎ 4 জন 80 টাকা হয়ে গেছে ভাই কাটা। চল যাওয়া যাক, চলো গাইস। তো গাইস রোহিণী যে টিকিটের প্রাইসগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সামনে, তোমরা দেখে নিও কার কত প্রাইস লাগবে। বোটিংয়ে 200 টাকা, তারপরে পার্কিং বাস, তারপরে 2 হুইলার, তারপরে 4 হুইলার সব কিছু দেওয়া আছে এখানে। তো গাইস টিকিট কেটে ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছি এখানে একটা কি রয়েছে। তো সম্ভবত এই যে এটা ছিল আগে, বাট এটা সম্ভবত কিছু সমস্যার জন্য বন্ধ করে রেখেছে এখন বর্তমানে। তো চলো সামনে গিয়ে দেখা যাক আর কি কি রয়েছে। তো গাইস ঘোরাঘুরির আগে একটু পেট পূজা করা যাক, তার জন্য এখানে তো এখানকার রেস্টুরেন্টে চলে আসলাম আর কি। তো মোমো অর্ডার দিয়েছি, চিকেন মোমো। তো এখন খাবো আর কি, খাওয়া দাওয়ার পরে দেন ঘুরবো সব কিছু, তাই না? হ্যাঁ ভাই, আজকে ফুল এনজয় হবে। তো গাইজ খাওয়া দাওয়া করে দেন এখন আমরা চলে গেলাম বোটিংয়ের এখানে। তো বোটিং মানে বোট নিয়ে নিয়েছি আর কি। আর আমাদের প্রত্যেকজনের আর কি টোটাল বোটটা ভাড়া পড়লো 200 টাকা, ঠিক আছে। টোটাল বোটটা আমাদের 200 টাকা পড়লো। তো আমরা বোটিং করছি এখন বর্তমানে। তো আমাদের আলু ভাই বোটিং করছে, এদিকে আমাদের উদয় ভাই বোটিং করছে। আর গাইজ আমি আর রূপম ভাই এখন আরামসে বসে আছি, ঠিক আছে। এই যে গোটা লেকটা আলাদাই আলাদাই আলাদাই। নর্মালি যে রোদ পড়েছে এই রোদে কিন্তু সেরকমভাবে কেউ বোটিং করছে না। এখানে একটা দেখতে পাচ্ছি, এই সাইডে একটা দেখতে পাচ্ছি, আর আমরা 3 জন আর কি, মানে টোটাল 3 জন আর কি এখানে বোটিং করছি। আর সামনে দেখতে পাচ্ছি আরেকজন বোটিং করতে নেমেছে আর কি। তো টোটাল এখন মোটামুটি 4টা বোটিং রয়েছে। আর নর্মালি গাইস আলাদাই ফিলিং হচ্ছে গাইস। জলটা দেখিয়ে দিই তোমাদের, জলটা গাইস ঘোলা, সেরকম একটা পরিষ্কার নেই। বাট বোটিং করে কেমন লাগতেছে ভাই? ভাই হেভি মজা আসছে ভাই, খাটনিটা একটু বেশি হচ্ছে। খাটনি তো হবেই ভাই, ওটা কোনো ব্যাপার না। ফুল এনজয় পয়সা বাসুল। তো গাইস এতক্ষণ আমাদের আলু ভাই আর উদয় ভাই ঘোরাচ্ছিল, তো এখন আমরা ঘোরাচ্ছি, আমি আর রূপম ভাই ওদের। তো ভাই তোরা কোন দিকে নিয়ে যাবি নিয়ে যা, আমরা খালি পেটেল মারতেছি, ঠিক আছে, সমস্যা নাই। তোরা অনেক খাটনি করলি। আর গাইস এখান থেকে পাহাড়ের ভিউটা তোমাদের দেখে দিই, ব্যাপক ভিউ গাইস। এদিকে তাকাই এদিকে তাকাই গাইস। এই লেকটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। এখানে যতটা লেক দেখা যাচ্ছে, ওই সাইডে ব্রিজ রয়েছে, ব্রিজটা পার করলে কিন্তু এর থেকে আরো বড় লেক রয়েছে ওইদিকে, বাট ওইদিকে যাওয়া যাবে না বোট নিয়ে। চলো হামলা বলো। চলো গাইস আমরা এখন যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছি। তো একটুর জন্য টক্কর লাগবে, কিন্তু লাগবে না গাইস। তার পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব। আমরা প্রায় 1 রাউন্ডের মতন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমরা দ্বিতীয় রাউন্ড দিচ্ছি। তো গাইস এদিক থেকে তোমাদের দেখিয়ে দিই, এই যে টোটালটা কিন্তু চা পাতা বাগান, ঠিক আছে, টোটালটা চা পাতা বাগান। আমরা যে বইতে পড়েছি ধাপ চাষ, তো এখানে একদম সরাসরি উদাহরণ এই যে ধাপ চাষ, ঠিক আছে। প্রত্যেকটা পাহাড়ের গায়ে গায়ে এরকম দেখতে পাচ্ছি এখানে। তো গাইস অনেকক্ষণ ধরে বোটিং করছি, তো তোমাদের লেকটা এক্সপ্লোর করিনি আর কি, তো এখন করছি।
ব্যাপারটা হচ্ছে এখানে বসার জন্য জায়গা রয়েছে, তার পাশাপাশি এখন অনেকগুলো বোটিং কিন্তু দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এই যে লেকের সাইডে সাইডে যে বাউন্ডারি রয়েছে, এই বাউন্ডারি দিয়ে কিন্তু গাইস এই যে সামনে ঘোড়া রয়েছে, এই ঘোড়াগুলোতে চড়ে এই রাউন্ডটা ঘোরাবে তোমাকে। কত চার্জ বলতে পারলাম না। তো তার পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য আর কি পার্ক রয়েছে একটা, যেখানে বাচ্চাদের বিভিন্ন স্লিপার থেকে শুরু করে দোলনা অনেক কিছু রয়েছে, যেটা ফ্রি অফ কস্ট, সেখানে চার্জ লাগবে না। বাট ঘোড়াতে বোটিংয়ে এগুলো এক্সট্রা চার্জ রয়েছে। তো এখানে আর কি রেস্টুরেন্ট রয়েছে একটা, এই যে লেক, খুব সুন্দর একটা জায়গা, মানে কাপলেরও আসতে পারবে আর ফ্যামিলি নিয়েও আসতে পারবে, সমস্যা নেই। খুব সুন্দর জায়গা এবং খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবে এখানে। মানে আসার পরে মনে হবে না যে টাকা উসুল হয়নি, মানে আলাদা একটা শান্তি। পাহাড়ে আসলে যেরকম আলাদা একটা শান্তি লাগে, তার মধ্যে এত সুন্দর জায়গা, কিছু বলার নেই। তো গাইস এতক্ষণ এই পাশে যে লেকটা রয়েছে এখানে আর কি বোটিং করছিলাম, এই যে বোটগুলো। তো এখানে ব্রিজ রয়েছে, তারপরে এই সাইডে কিন্তু গাইস দেখতে পাচ্ছি এখানে একটা লেক রয়েছে। তো যদি এই রাস্তাটা ঠিকঠাক থাকতো তাহলে এদিকেও আসা যেত আর কি। বাট এদিকে টোটালটা দেখতে পাচ্ছ, এদিকে টোটালটা, আর তার পাশাপাশি এদিকে অনেক মাছ কিন্তু রয়েছে লেকটাতে। তো গাইস অনেকক্ষণ টাইম কাটালাম রোহিণী লেকে, খুব সুন্দর একটা জায়গা, তোমরাও আসতে পারো, খুব সুন্দর জায়গা। তো তার পাশাপাশি এখন আমরা অনেকটা টাইম হয়ে গেছে, তো বাড়ি যাবো আর কি, অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে ভাই এখন? 5টা চললো। তো আমাদের আরও যেতে হবে শিলিগুড়ির দিকে, তো চলো যাওয়া যাক। তো গাইস লেক থেকে হেঁটে হেঁটে একদম পাকা রাস্তায় চলে আসলাম। তো এখান থেকে গাড়িতে উঠে দিন যেতে হবে আমাদের। আর এই যে গাইস দেখতে পাচ্ছ লেকে যাওয়ার রাস্তা এই দিয়ে। তো গাড়িতে আসলে তোমাদের এখানে আসতে হবে, তারপরে দিন এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মোটামুটি 1 কিলোমিটার ভেতরে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি পেলে ডাইরেক্ট চলে যাব শালবাড়িতে, গিয়ে একদম রুমে চলে যাব, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস ওখান থেকে ডাইরেক্ট আর কি বাস পেয়ে যাই, তো বাসে করে ডাইরেক্ট এখন চলে এসেছি শালবাড়িতে, অর্থাৎ আলুর যেখানে থাকে রুমে। তো সেই রুমে যাচ্ছি এখন হেঁটে হেঁটে আর কি। তো আজকে কিন্তু দারুণ ঘুরলাম গাইস, ব্যাপক ঘুরলাম। তো এখন আর কি রুমের দিকে যাচ্ছি, অনেকক্ষণ করা হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরকম হয়নি। তো রূপম আর হচ্ছে উদয় বিরিয়ানি আনতে গেল, তো আসার পর দিন খাবো, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতে হবে, অনেক টায়ার্ড আজকে। তো চলো আগে রুমে যাওয়া যাক। আর গাইস তোমাদের তো ভাড়ার কথা বলা হয়নি, তো যাওয়ার সময় তো আমাদের টোটালে 650 টাকা পড়ে গেছিলো টোটোতে আর কি। তারপরে তো এক্সট্রাটা আরও গাড়িতে গেলাম, তখন আরও ভাড়া লেগেছে। বাট আসার সময় ডাইরেক্ট আর কি শালবাড়িতে নামার পর আমাদের টোটাল খরচা হলো আর কি, বাসে এসেছি সরকারি বাসে, তো আমাদের খরচা হলো 64 টাকা আর কি। তো এটাই আর কি, যাওয়ার সময় যতটা খরচা হয়েছে তার অর্ধেকেরও অর্ধেক হচ্ছে আমাদের আসার সময় খরচা লেগেছে, তা না জানলে আর কি যেটা হয়। তো যাই হোক, এরপর থেকে জানা হয়ে গেল। তো গাইস আমরা বেরিয়েছিলাম আর কি 1টা দিকে, তো অনেক গাড়ি ঘোড়ার সমস্যার জন্য গাইস আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় মোটামুটি 3:30 বা 3টা 3:30 বা সামথিং এরকম টাইম লেগেছিলো আর কি। তো এখনই জাস্ট বাড়ি আসলাম, তো এখন বাজে হচ্ছে 6:30। তো একটু আগে আর কি চলে এসেছিলাম, মানে 6টার দিকে চলে এসেছিলাম, বাট বাজারে একটু কাজ ছিল, কেনাকাটা ছিল, তো খাওয়া দাওয়া কেনাকাটা করে দেন আসলাম আর কি এখন বর্তমানে। তো যাই হোক, আজকে দারুণ এনজয় হলো। তো আরও অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, বাট হলো না টাইমের জন্য, তো কিছু বলার নেই আর কি। তার পাশাপাশি সুইমিং পুলে যাওয়ার কথা ছিল, বাট সেটাও হলো না। তো নেক্সট টাইম যাবো আর কি, অন্য কোনো দিন যখন আসবো, তো দেখা যাক। তো গাইস আজকে ভিডিওটা এখানে আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।